সব লাভায় করতেছে। তীব্র কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, আর সেই সাথে নদীতে বাড়ছে দুর্ঘটনা। ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মন লবণ সহ এমভি দেলোয়ার ৩ নামের একটি কাঠের ট্রলার ডুবে গেছে। তবে এ সময় ট্রলারের মাঝি সহ ৭ জন শ্রমিক নিরাপদে তীরে উঠে আসেন। শুক্রবার উপজেলার দনিয়া উপজেলার তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকরা জানান, কাল লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণ বোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙর করে রাখে। ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ঢুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝি সহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন। ক্ষতিগ্রস্ত ট্রলারে মাঝি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মন লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে ভোলার মেঘনা নদী হয়ে খুলনায় যাওয়ার পথে আমাদের ট্রলারটিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে ট্রলারটির এক পাশ ফেটে যায় এবং পরবর্তীতে বোটটি ডুবে যায়। এই ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভোলা সদরের ইলিশা নৌথানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদী তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ গলে পানির সঙ্গে মিশে গেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালু ভর্তি বাল্কহেড ডুবে গেছে। এই ঘটনায় বাল্কহেডের ২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে একটি বেসরকারি ডকইয়ার্ডের ঘাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বাল্কহেডটি নদীতে থামানো অবস্থায় ছিল। এ সময় ঢাকামুখী সুন্দরবন ১৬ যাত্রীবাহী একটি লঞ্চ বাল্কহেডটিতে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডের ৩ জন শ্রমিক তীরে উঠে আসতে পারলেও ২ জন নিখোঁজ। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এই কুয়াশায় আপাতত নৌকা বন্ধ রাখা উচিত, তা না হলে দুর্ঘটনা বন্ধ করা যাবে না। দর্শক, এই কথার সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।